চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আশেপাশের বাসিন্দাদের যে বিরোধ ও সংঘাত তার শুরু তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে, যা চলে শনি ও রবিবার এই 2 দিন জুড়ে। এর নেপথ্যের কারণ তুলে ধরেছেন স্টাফ রিপোর্টার মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। আসলে কি ঘটেছিল শনিবার রাতে, যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় ও পাশের জোবরাগঞ্জে, যে ঘটনার জেরে আহত হাজারেরও বেশি শিক্ষার্থী? এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে এসেছে বিভিন্ন রকম তথ্য। তবে ঘটনার শিকার সেই 24-25 শিক্ষাবর্ষের ছাত্রী অবশেষে মুখ খুলেছেন। জানালেন রাত 12টায় তার বাসায় ফেরার সংবাদ সত্য নয়। বাজে 11টা 10 কিংবা 12 এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি, বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন, আমি বাইরে আছি। উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না, আমি যেন অন্য কোথাও চলে যাই। এক পর্যায়ে উনি আমার গলার টিউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে। উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে, তলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে। আমাদের কিছু সিনিয়র ভাইদের কানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে। ভিকটিমের কথার সঙ্গে অনেকাংশেই মিলে যায় প্রত্যক্ষদর্শীর কথা। 11টা 10 থেকে 11টা 15 মিনিটের মধ্যে সে আসছে দরজায় এসে দরজা নক করেছে, দরজা খুলছে না। অনেকক্ষণ নক করার পরে দারোয়ান উঠে দরজাটা খুললো। মেয়েটা দারোয়ানের সাথে খুব বেশি রাগারাগি করলো এবং এক পর্যায়ে প্রথমে মেয়েটা দারোয়ানের মুখে একটা থাপড় দিল। ঠিক আছে, থাপড় দেওয়ার পরে দারোয়ান উত্তেজিত হয়ে মেয়েটাকে আক্রমণ করলো, কিল ঘুষি এবং পরে সম্ভবত একটা লাথিও দিয়েছে। এ ব্যাপারে দারোয়ানকে বারবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেরিতে বাসায় ফেরার অভিযোগ এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষের একমাত্র কারণ নয়। এর পেছনে লুকিয়ে আছে দুই পক্ষের বহু বছরের তিক্ততা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভৌগোলিক অবস্থান, আবাসন সমস্যা, যাতায়াত ব্যবস্থা, দোকান নিয়ে চাঁদা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ের অভাব ইত্যাদির কারণে প্রায়ই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটে। এর পাশাপাশি রয়েছে শিক্ষার্থী ও গ্রামের খেটে খাওয়া মানুষের বিপরীতমুখী সামাজিক অবস্থান। একমাত্র বিশ্ববিদ্যালয়ের কারণেই আজকের এই এলাকাটা উন্নত। যাদের জমির কারণে আজকের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, তাদেরকে যেন সম্মান দেওয়া হয়। আমি বলবো যে এরা কোনো কাঠুরে না, এরা অত্যন্ত ত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দান করেছে। আসার কথা মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে, যাতে রয়েছে আবাসন সমস্যার সমাধানে 10 তলা বিশিষ্ট 10টি হল করার সিদ্ধান্ত, 4-5টি ছেলেদের ও 5টি মেয়েদের। এই ভবনে ভাড়া থাকতেন বিশ্ববিদ্যালয়ের সে নারী শিক্ষার্থী যার সঙ্গে দারোয়ানের কলহের জেরেই আসলে এত বড় ঘটনার সূত্রপাত। তবে জোবরা গ্রামবাসী এসব সংঘর্ষ ভুলে, এসব দ্বন্দ্ব ভুলে তারা শিক্ষার্থীদের সঙ্গে একটি শান্তিপূর্ণ সহাবস্থান চাচ্ছেন এবং তারা চাচ্ছেন এই ধরনের ঘটনার পুরোপুরি শান্তিপূর্ণ সমাধান। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।